একটু কথাটি একটু গরিমা সরকার ছেলে হারিয়া বসে আছে। যাক, হ্যাঁ আমার ভাইয়ের আমার বন্ধুরা, এবার ওই নওজোয়ানকে নিন আসে না, ওই নওজোয়ানের ঘুম আসে না। এবার নওজোয়ান মনে মনে বলে কি এমন করব তার সমাধান হবে। এই বলে ওই নওজোয়ান তরুণ যুবক চিন্তা গবেষণা করতে 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 রাত যখন 2টা 2:30 পৌনে 3টে বাজে আসছে, আর এবার মাথায় আইসাছে সকাল হবে। আর সকাল যখন হবে বাগানে যায় কিছু খেজুর পাড়বো, আর ওই খেজুরটি বাজারে পূর্ণিয়া বাজারে রাউতাড়া বাজারে যে বেচবো, আর ওই টাকাটি দিয়া ওই বাগানওয়ালা আর এই বাগান আমার বাগান আর আমার বাগানের পাঞ্জরের বাগান, ওই দুই বাগানের আইল দিয়া একটা উঁচা করে টাটি বান্ধা বেড়া দিয়া দিব, যেন ওর খেজুর গালা আমার দিকে না আসে, আর খেজুর গালা যেন ওর দিকে না যায়, ওর খেজুর গুলি যেন আমারে খেতে না হয়, আমার খেজুর গুলি যেন তারে খেতে না হয়। কেন আমার দয়ার হাবিব বলেছেন এখন নেরমাল বিনা পারমিশনে খাওয়া হারাম। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনার চানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা, বা আমি আপনারা জানো আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই, যদিও বর্তমান আমার বাড়ি মুর্শিদাবাদের জঙ্গিপুরে হয়। এখন আমার বাড়ি মুর্শিদাবাদ জঙ্গিপুর আর মালদা কইহ না, মুর্শিদাবাদ চলে গেছি, জঙ্গিপুর চলে গেছি। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার আব্বা জানে সোনার চানেরা, শুনে জানা রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা, একটু কান পেতে শুনে নিন। এবার ওই নওজোয়ান ওই তরুণ মদিনার বাবা হারায়াতিম, এবার নবীর কাজ, এবার সকাল হলো, কাজ আরম্ভ করে দিয়েছে। কাজ করতে 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 ওই বেড়া দিতে 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 ওই বাগানের শেষ মাথায় যেন একটা গোল হয়ে গ্যাপ হয়ে একটা খেজুরের গাছ পাঞ্জরের বাগানওয়ালার বাগানের দিকে ঢুকে আছে। এবার সোজা যদি দেওয়াল যায়, সোজা টাটি তো নিয়ে যেতে দিবে না, কাহুরি ভুঁই দিয়ে কেউ টাটি নিয়ে যেতে দিবে যাবে না। ব্যাপার নওজোয়ান ভেজালে পড়ে গেল, ওই ইয়াতিম ছেলেটা ভেজালে পড়ে গেল। কি করা যায়? বাগানওয়ালার কাছে গেল, বলে বাগানওয়ালা জি, বলে কি হয়েছে? বলে তোমার শেষ মাথার খেজুরের গাছটা যদি আমাকে দিতে যেন বড় লাভ হতো। কিছু আমি মদিনার বাপ হারা ইয়াতিম ছেলে আপনার কাছে এসেছি, যদি আপনি কিছু আমাকে দিতে, আমাকে অল্প কিছু টাকা নিয়ে যদি খেজুরের গাছটা দিতেন যেন খুব ভালো হতো। ভাইজি একবার লয়, দুইবার লয়, 3বার লয়, 4বার লয়, ওই নওজোয়ান বারবার করে 4বার 3-4বার করে ওই বাগানওয়ালাকে বলে, কিন্তু বাগানওয়ালার জানে দয়া হলো না, বাগানওয়ালার জানে মায়া হলো না। বাগানওয়ালা বারবার বলার পরে যখন দিলে না, ওই ইয়াতিম ছেলেটা মুখখান চুচুড়ু মুচুড়ু করতে 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 বাড়ির দিকে চলে গেল। হাই রে, কি করা যায়? নবী তো বলেছেন এখন নেরমাল বিনা পারমিশনে খাওয়া হারাম। এখন কি করা যায়? এখন কি করা যায়? এই বলে ওই নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবীকে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওগো আল্লাহর নবী, আমি একটা ছোট্ট দরখাস্ত নিয়ে এসেছি।
বলে কি রে? বলে ওই খেজুরের গাছটা যদি কিছু টাকা দিয়ে নিয়ে দেওয়া হতো, আমি নওজোয়ান না জানি কত ভালো হইতাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী ওই বাগানওয়ালাকে ডাক দিল। বাগানওয়ালাকে ডাক দিয়া বলে, বাগানওয়ালা রে, তুই কি বাগানওয়ালা? বলে হ্যাঁ আমি বাগানওয়ালা। বলে বাগানওয়ালা রে, ওই খেজুরের গাছটা এই ইয়াতিম ছেলেটাকে দিয়া দে, ফিরি লই রে, কিছু টাকা লিয়া ওই খেজুরের গাছটা এই ইয়াতিম ছেলেটাকে দিয়া দে। বারবার বলার পরে কয়েকবার আল্লাহর নবী বললে, তবুও যেন বাগানওয়ালার জানে দয়া হলো না। বাগানওয়ালার জানে দয়া হলো না। বাগানওয়ালা উল্টা পিঠ দিয়ে চলে গেল। ভাইজি রে আমার আব্বা জানেরা, যখন উল্টা পিঠ দিয়া বাগানওয়ালা চলে গেল, আল্লাহর নবীর মুখখানটা চুচুড়ু মুচুড়ু হয়ে গেল। হাই রে, আমি বাবা হারা ইয়াতিম হয়ে আমি এই ইয়াতিম ছেলেটার উপকার করতে পারনু না, এই লজ্জায় যেন নবীর মুখটা মলিন হয়ে গেল, নবীর মুখটা যেন চুচুড়ু মুচুড়ু হয়ে গেল। একজন এমন নওজোয়ান তরুণ যুবক, বয়স তার 30 থেকে 32 বছর, ঠিক এমনই বয়সের এক যুবক কুদ্দা খাড়িয়া বলে, ইয়া রাসূলুল্লাহ। যে কুদ্দা খাড়ো হলো ওর নাম হলো আবু দাহাদা। আবু দাহাদা উল্টা খাড়িয়া বলছে, নবীজি গাছটা যদি কেউ কিনা দেয়, গাছটা কি কিনা দিতে পারে? বলে হ্যাঁ পারে। বলে নবীজি গাছটা যদি কিনা দেয় সে কি পাবে? গাছটা কিনা দিলে কতটি নেকি পাবে? বলে রে আবু দাহাদা, গাছটা যদি কেউ ইয়াতিম ছেলেটাকে কিনা দেয়, আমি নবী বলছি তাকে জান্নাতের ভিতরে একটা এমন গাছ দিয়ে দেওয়া হবে। বলে নবীজি ওই গাছটা কেমন হবে? রব্বুলের ঘেলে চুর গাছের মতন নাকি? করিমের ঘে ফাট্টা আমের গাছটার মতো নাকি? সেন্টার ঘে ফজলি আমের গাছটার মতন নাকি? বলে না রে না, ওই জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে, ওই গাছটা এত লম্বা চওড়া উঁচা তাগড়া হবে, ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পৌঁছাইতে, এই মাথা থেকে ওই মাথা পৌঁছিতে একটা তাজা টাটকা হিষ্ট পুষ্ট নওজোয়ান শক্তিশালী ঘোড়া, এই মাথা থেকে ওই মাথা পৌঁছিতে 100 বছর লেগে যাবে। শোনালো বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওই আবু দাহাদা আর লক করে দাঁত কামড়া বসে থাকতে পারে? মেরে দিলে টাক দিয়া ওই বাগানওয়ালাকে যে বলছে, বাগানওয়ালা রে, তোর খেজুরের গাছটা বেচবি? আর কিন্তু মাথা গরম হয়েছে, হাবে এই গাছের মধ্যে আছে কি? এই গাছটার পিছে কেন সব পড়ে গেছে? এই গাছটার পিছে কেন পড়ে গেছে? গাছে আছে কি? ওই ইয়াতিম ছেলেটা একবার আইসা কত কাউমাও করলে দিনু না। আল্লাহর নবী বারবার করে কইলে তাও আমি দিনু না, ফেরি কিনতে চলে এসছে। গাছের মধ্যে কোনো মাল আছে? তো হাদিসের মধ্যে পাওয়া যায় ওই বাগানওয়ালাটা ছিল কিপটা। কি ছিল? কিপটা, মানে মাখি চুষ। আর শুধু কিপটা ছিল না, ওর মধ্যে ছিল বড় লোভ। তো কিপটার কারণে নবীর কথা থুইতে পারেনি, আর লোভের কারণে আর থামতে পারল না, বেচার লেগে তৈরি হয়ে গেল। তখন একদম হক ছেড়ে করছে, হ্যাঁ বেচব। বলছে কত লিবে? বলে কত দিবে? বলে কত লিবে? বলে কত দিবে? বলে বাগানওয়ালা রে,
ওই যে দেখছি সামনে খেজুরের বাগানটা, ওই খেজুরের বাগানটা আমার, ওই খেজুরের বাগানটা আমার। ওই আবু তাহাদা বলছে ওই খেজুরের বাগানটা আমার। ওই খেজুরের বাগানে 600টা খেজুরের গাছ আছে। কয়টা? 600টা। ওই বাগানে 600টা খেজুরের গাছ আছে। শুধু 600টা খেজুরের গাছ নাই রে, ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে। ওই বাড়ি, বাগান, জমি, গাছ সহ এই গাছটার দাম তোকে দিয়া দিনু। নারায়ে তাকবীর। বিবি সাহেবার সাথে কোনো আলোচনাই নাই। বিবি সাহেবা মানে বুঝতে পারলে হারগে ভাটিয়া ভাষায় কয়ে মায়াটার সাথে কোনো আলোচনা করল না, দিয়ে দিলে। হারগে দিয়ে কি কয়ে? মাইয়া কহে নাকি জি? কি কহে? মাইয়ার ভাতা নাকি? তো মাইক ভাতারে কোনো আলোচনা নাই। আজ বর্তমান জামানায় 2022-এ যদি মানে দেখি ভাতারটা মাইয়াকে কিছু নাই কিছু করে দেয়, ওর লাইফ বরবাদ আছে ভাই, ওকে মরণ ছাড়া আর কোনো রাস্তা নাই। কিন্তু দেখেন আবু দাহাদা, দেখেন আবু দাহাদা এত বড় কাজ করছে, মেয়েটার সাথে কোনো আলোচনাই নাই, মেয়েটার সাথে কোনো গল্পই নাই, মেয়েটাকে কোনো পুছো করে না, মেয়েটাকে কিছু জানতো গেল না, একদম এত বড় কাজ করে দিলে। থামো, টাকা নিবে তো থামো। এত বড় কাজ করে দিলে মেয়েটার সাথে কোনো পরামর্শ নাই, মেয়েটার সাথে কোনো আলোচনা নাই। বলছে মৌলভী সাহেব এগুলা ওয়াজ কেন শুনাইছ? ওই লোকটার মেলাটি বাগান ছিল, একটা বাগান দিয়ে দিয়েছে। তো কি হলো, আপনার পকেটে 2000 টাকা আছে, আপনি যদি 500 টাকা কাউকে দিয়ে দেন তো আরো তো 1500 টাকা আছে। এইগুলা ওয়াজ শুনিয়া কোনো লাভ আছে? আল্লাহ ওকে দেওয়ার মতো দিয়েছিল, তার লেগে ও দিয়েছে না। না, ওই বাগান বাড়ি ছাড়া ওর কিছুই ছিল না। ওই বাগান আর বাড়িটাই ছিল, কিন্তু জান্নাতের গাছের লোভে পড়ে ওই বাগান বাড়ি কিন্তু দিয়ে ওই গাছটা কিনা এই ইয়াতিম ছেলেটাকে দিলে। কিসের লেগে? জান্নাতের গাছটা, এরকম একটা গাছ পাবো বলে। জান্নাতের লোভ ওদের কত ছিল, নবীর প্রতি তাদের বিশ্বাস এবং নবীর কথার প্রতি তাদের ঈমান কত শক্ত ছিল যে এত বড় কাজ করে দিলে বিনা আলোচনায়, বিনা পরামর্শতে। আর গাছটা কিনা বেচাও যখনই হলো দড়িয়া বাড়ি চলে গেছে। আর দড়িয়া বাড়ি যা কপাটে বাড়ি দিয়ে গেছে, রে বিবি সাহেবা বাড়িতে আছো? বলে লাব্বাইক স্বামী জান, বলো গো হয়েছে কি? বলে বিবি রে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, পটলা পাটলি নিয়ে ছেলে মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। বলে কেন গো স্বামী জান, বাড়ির ভিতরে কি আসা যাবে না? বলে না রে বিবি না, না রে বিবি না, এই বাগান বাড়িতে আর যাওয়া যাবে না। চা নেমু টেমু দিবা না, 8 কাপে কম। নেমু টেমু দিবা না, 8 কাপে কম। বিট লবণটা মোটামুটি হট করে দাও। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, এবার আমি আপনারাকে যেটা বলছি যে ওর বিবিকে যখনই কইলে বলে কেন বাড়ির ভিতরে আসা যাবে না? বলে বিবি রে এই বাগান বাড়ি বেচে দিয়েছি। কখন বেচলা জি? করিমের বাপ। বলে আর কহিস না রে, এক্ষুনি বেচা চলে এসেছি। কত টাকায় বেচলা জি? করিমের বাপ। বলে রে কত টাকায় জানিস? জান্নাতের একটা গাছের বিনিময় বেচে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান আমার নবী বলছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু
বাইতান ফিল জান্নাত, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। তবে ভাইজি, আমরা জান্নাতের ঘরের লেগা আবু দাহাদার মতো কে আছেন একজন দাঁড়িয়ে বলবেন? আমার ছোট ভাই আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন, বাড়ি তারা আসাম। ভাই আমার আপনাদের কাছে একটা আবদার রেখেছিল 5,000 টাকা। আমি মনে মনে ভাবলাম, ভাই সময়ের কারণে বা তাড়াহুড়ার কারণে ওই ভাইয়ের হাতে 5,000 টাকা কেউ দেননি। ভাইজান, ছোট ভাইয়ের হাতে যদি না দিয়ে থাকেন, আমি বড় ভাই আবদার করে বলছি, বিদায় কালে শেষের বেলায় একজন দাঁড়িয়ে বলবেন আবু দাহাদার মতো, আবু দাহাদা যদি সেই 600 খেজুরের বাগানটা দিতে পারে, আমরা কি একজন 6,000 টাকা দিতে পারি না? আছে? আছো ভাই? আমি এই হাতটা দিয়ে দোয়া করব জি ভাই, প্রত্যেক দিন জালসা আছে, কোনো দিন বাদ নাই। ও গত পরশু দিন 2টা দিয়েছি, একটা দিয়েছি 12টা থেকে 2টা, আর একটাতে দিয়েছি 2টা থেকে 4টে। তো ভাইজান, প্রত্যেক জায়গাতে আপনারাকে স্মরণ করে করে দোয়া করব। একজনা 5,000 টাকা, 1,000 টাকা করে 5 জনা, 500 টাকা করে টাকা 5 জনা, মাত্র 11টা লোক। আল্লাহ বেজোড়কে পছন্দ করেন। এই 11টা লোক আপনারা একটু তাড়াতাড়ি করে আমার হাতে আসেন তো ভাই। আর ছোট ভাইয়ের কথা, আব্দুর রহমানের কথা রাখেননি, আমার কথাটা একটু রাখেন তো ভাই। আমি আপনারাকে সকলকে মিলিয়ে জুলিয়ে আপনার লেগে দোয়া করব ভাই, আপনার লেগে দোয়া করব। আপনারা একটু আমার কথাটা রাখেন, একটু আমার কথাটা রাখেন। 5,000 টাকা আপনারা মনে মনে একটা শক্তি তৈরি করেন, আপনারা মনে মনে একটা ঈমান তৈরি করেন। হারে, আবু দাহাদা যদি 600টা গাছ, বাগান, গাছ, জমি, বাড়ি সহ যদি দিয়া রাস্তার ফকির হয়ে যেতে পারে জান্নাতের গাছের লেগে, তো আমরা জান্নাতের ঘরের লেগে 500টা টাকা দিতে পারবো না? আমরা এতই কি কমা? হ্যাঁ, এরকম একটা মনের মধ্যে ঘৃণা তৈরি করেন, দেখেন টাকা এমনি এমনি পকেট থেকে বাড়িয়ে যাবে। হ্যাঁ, হারা এতই কমা। হ্যাঁ, কথাটা কিন্তু শুনেলেন? হ্যাঁ, হারা এতই কমা। হ্যাঁ, যে আবু দাহাদা 600টা গাছ, বাগান, বাড়ি সহ যদি দিতে পারে, তা আমি 500টা টাকা দিতে পারবো না? হ্যাঁ, আমি এতই ড্যামেজ, এতই আমি ফকিরের বেটা। এরকম মনে একটা, ও যদি জান্নাতের গাছের লেগে দিতে পারে, তা আমি জান্নাতের ঘরের লেগে দিতে পারবো না? এরকম একটা নিজের মনকে নিজে ঘৃণা তৈরি করে পকেট থেকে টাকা এমনি বাড়িয়ে যাবে, এমনি বাড়িয়ে যাবে। জাগি 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 রে মুসলমান, যুবের 1,000 ওর মা বাপের লেগে, আর এক ভাই মারা গেছে, ভাইয়ের লেগে 1,000, বাপ মার লেগে 1,000। তো ওর শ্বশুর শাশুড়ি ওর কোন দুশ্মনী করেছে? শ্বশুর শাশুড়ির থেকে নিচে আর কিছু আছে? হ্যাঁ, তুমি বাপ মার লেগে দিলে 1,000 টাকা, শ্বশুর শাশুড়ি এই ভাই মানে কোন জায়গাটা মার পেটের ভাই, তার লেগে 1,000, আর যার বেটিটাকে নিয়ে জীবন কাটাইছো ওর ঘেনামে দিবে না? এটা কোন বিচারে শিখাইছো তোমাকে? দাও আরো 1,000 লাগবে। হ্যাঁ, 1,000 পরে দিয়ে দেবে। কি নাম জি ভাই? জুবের আলী। আরে ছোড়ারা দেনা রে, বাপুরা, ছোড়ারা, ভাতিজারা একটু দিয়ে দিলে তো কি হলো? এগুলা কি কম ছিল? এগুলা কি কম ছিল? এগুলা মানে বুঝতে পারছে? আরে হ্যাঁ, আমাকে কইছে যে মুলবি সাহেব মাছ আছে, আমাকে এগুলা আছে। হ্যাঁ, নিয়ে এসো। তিনু একদম পড়পড়িয়া যা পারে। ভাইজা একটু জোরে করে দেবেন। আমার ভাই কি নাম জানো? জুবের 3,000 টাকা
মা এবং বাবার জন্য 1000, শ্বশুর এবং শাশুড়ির জন্য 1000, এবং আপন ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার জন্য 1000। মাতা ও পিতার জন্য দেখো দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আপন ভাইয়ের লাগিয়া 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা।